হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি নিয়ে এসেছি শীতের আর একটি লোভনীয় রেসিপি। কারা কারা এটা পছন্দ করেন জানি না, খেয়েছেন কি না বানিয়ে তাও জানি না। আমার তো ভীষণই প্রিয় কাঁচা টমেটো তরকারি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি আমি কাঁচা টমেটোর তরকারি। কাঁচা টমেটোর তরকারি তৈরি করার জন্য এখানে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি, আর লাগছে আলু কুচি করে রেখেছি, টমেটোগুলো কুচি করে নেব, পেঁয়াজ কুচি করে রেখেছি একটা, আর দিচ্ছি চিংড়ি মাছ। এখানে লবণ হলুদ দিয়ে রেখেছি, চিংড়ি মাছটা ভেজে নেব। আপনারা না চাইলে চিংড়ি মাছ নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নেব। আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছি। ওই একই তেলের মধ্যে আমি সর্ষে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা হলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো আলু, দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি আলু লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে আলুটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আমার এখানে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আলুর মতো সরু সরু করে আমি টমেটোটা কেটে রেখেছি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে লবণ হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢেকে এটা একদম নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। ওর মধ্যে আমি ভাজা চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ঢেকে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার ভালো করে নরম হয়ে গেছে। মাঝখানে আমি অনেকবার ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। গ্যাসটা মিডিয়ামে রেখে ভাজতে হবে যাতে তলায় না পুড়ে যায়। এই যে এর মধ্যে আমি এবার চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে লবণটা টেস্ট করে নিয়ে আমি এটা সার্ভ করে দেবো। আপনারা কিন্তু গরম গরম ভাতের সাথে এই টমেটোর তরকারিটা করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আমার তো ভীষণ প্রিয়, খুবই ভালো লাগে, টক মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, বেশ ভালো লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।